আবহাওয়ার খবর দিকে নজর রাখবো। কলকাতার শীতের আমেজে সাময়িক বিরতি। আজ থেকে হাওয়া বদলের সম্ভাবনা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.7 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে মাঝারি কুয়াশা এমনটাই থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আপনাদের জানিয়ে রাখবো যে আজ থেকে হাওয়া বদলের সম্ভাবনা, পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে বলেই জানা গিয়েছে হাওয়া অফিসের তরফ থেকে, এমনটাই জানানো হয়েছে। বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে? হাওয়া বদলের ইঙ্গিত দিচ্ছে হালকা আবহাওয়া দপ্তর এবং অর্থাৎ সোমবার থেকে বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সেখানে আজ শহরের তাপমাত্রা 15.7 এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যা স্বাভাবিকের নিচে অবস্থান করছে। তাই শীতের আমেজ আজও অবস্থানরত রয়েছে শহর কলকাতার ক্ষেত্রে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও জারি রয়েছে হালকা আমেজ। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ একাধিক জেলায়, মূলত 9 জেলায় বৃষ্টির সম্ভাবনা এবং সব জেলাতেই হালকা বৃষ্টির বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। এবং এই আংশিক মেঘলা আকাশ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার এবং সোমবার বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। এই বৃষ্টির প্রভাবটা কেটে গেলেই কিন্তু মঙ্গলবারের পর থেকে, অর্থাৎ বুধবার থেকে তাপমাত্রার পারদ আবার কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ের পার্বত্য এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। এছাড়াও সোমবার দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গে আরো 3 জেলা, দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে বঙ্গে, এবং যার জেরে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার পারদ ওঠানামা করলেও বুধবার থেকে ফের তাপমাত্রা নিম্নমুখী হবে এবং 15 তারিখের পর থেকে, অর্থাৎ আগামী সপ্তাহ থেকে একেবারে যে শীতের সম্পূর্ণ আমেজ তা কিন্তু মিলতে পারে রাজ্যে। ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।